ভিত্তিতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অনুসন্ধানী দল গাজীপুর জেলার সিটি কর্পোরেশনের আওতাধীন দিরাশ্রম ৩১ নং ওয়ার্ডের সরজমিনে উপস্থিত। এখানে পক্ষ প্রতিপক্ষ এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন। সবার উপস্থিতিতেই আমাদের কার্যক্রম আরম্ভ হইল। আমরা যে অভিযোগ প্রার্থী ছিলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে ওনার কথাগুলো আগে সবাই শুনব, তারপর উনি যাদেরকে প্রতিপক্ষ করছেন তাদের বক্তব্য আমরা এককভাবে প্রয়োজন বোধে সব কিছু শুনব। কিন্তু কেউ কারো কথার মধ্যে যেন আমরা এই মুহূর্তে বেটু না দিই বা তর্কে লিপ্ত না হই। পরবর্তীতে সেগুলা তৃতীয় পক্ষ যারা থাকবেন, যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি, তারা এই বিষয়টি সম্বন্ধে আরও স্বচ্ছতা দিতে পারবেন অনেক ক্ষেত্রেই। আমরা সেটাই আশা করব। তা আমরা এইটাই চাবো যে আপনারা শান্তিপূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আপনাদের এই বিরোধগুলা আদালতের বাইরেও নিষ্পত্তি দিতে হইতে পারে বা নিষ্পত্তি হয়, তাতে উভয় পক্ষের মঙ্গল হয়। উভয়ের মঙ্গলার্থে আমাদের এই কার্যক্রম। তো আমরা এখন প্রথমেই যিনি অভিযোগ করছেন ওনার অভিযোগের বিষয় হল পূর্বপুরুষের খরিদার সম্পত্তি যে ওয়ারিসের ভুগ দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষ মিথ্যা ও সালিশ অমান্য করে প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে অধিকার প্রতিষ্ঠার প্রতিপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে আইনি সহায়তা চাই আবেদন করছেন। যিনি আবেদন করছেন তিনি হলেন মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা আব্দুল মান্নান, সাং দিরাশ্রম, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর। আর যাদের বিরুদ্ধে অভিযোগটা করছেন তারা হলেন ১ মোহাম্মদ শাহজাহান, ২ মোহাম্মদ মজিবুর রহমান, ৩ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সর্বপিতামিত আনোয়ার হোসেন, ৪ মোহাম্মদ মজিবুর রহমান, পিতামিত তালেব আলী, সর্বসাং দিরাশ্রম, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর। তো আমরা প্রথমেই যে অভিযোগ করছেন তার বক্তব্যটা শুনি সবাই, তারপর যাদেরকে উনি প্রতিপক্ষ করছেন যে বিষয়ের উপরে, এই বিষয়ের উপরে উনি ওনার ব্যাখ্যা দিবেন, বক্তব্য রাখবেন। তারপর যারা প্রতিপক্ষ আছেন সেটা ওনারা শ্রবণ করবেন এবং তার আলোকে ওনাদের যা বক্তব্য থাকে সেটা দিবেন। যে আপনি যে অভিযোগটা করছেন এই অভিযোগের আলোকে আপনার যে বক্তব্য আছে তা আপনি সবার সামনে নামটা বলেন। আপনার নামটা বলেন। নাম হলো নুরুল ইসলাম, পিতা আব্দুল মান্নান, সাং দিরাশ্রম। আচ্ছা। ঘটনা হলো 247 নং খতিয়ানে মোট জমি 2 একর 83 একটু শতাংশ। জোরে বলেন, সবাই শুনুন। 2 একর 83 শতাংশ। সত্যি যাতে অন্যরা শুনতে পায় আপনার কথাগুলো। এটা সিএজে রেকর্ডে মালিক হলেন জাহাবক্স। জাহাবক্স থেকে নিলাম করেন শামসুরউদ্দিন। মামলা দায়ের করে ঢাকা জজ কোর্ট আদালতে এবং মামলা রায় ও ডিগ্রি লাভ করেন শামসুরউদ্দিন। ডিগ্রি লাভের পর তিনি মারা যান, তার পরিবারিশ রেখে যান। তারা হলো সামাত ও আদিলগং। তাহারা ওয়ারিশ সূত্রে মালিক হইয়া পিসি করেন 4 জনের কাছে। তারা হলো 1 আক্কেল আলী, তালেব আলী, মাদবর আলী, সায়েদ আলী। তারিখ হইল 28/1/1957 সাল। দলিল নং হইল 2168। দলিল দ্বারা এসে রেকর্ড করান এজমালি হিসাবে 1 একর 82.5 শতাংশ জমি। তাহার দাগ নং হইল 842 দাগে 19 শতাংশ, বাট্টা দাগে 89.5 শতাংশ, 840 দাগে 7 শতাংশ, 809 দাগে 3 শতাংশ, 839 দাগে 5 শতাংশ, 843 দাগে 59 শতাংশ, মোট 1 একর 82.5 শতাংশ। এসে রেকর্ডে মালিক হইয়া 809 দাগে বিক্রি করেন 3 শতাংশ আনন্দমোহন সরকারের কাছে। তারিখ হলো 11/11/57। দলিল নম্বর হইল 16285। 4 জনে বিক্রির পর তাহার জমি রহিল 1 একর 89.5 শতাংশ। পর থেকে পায় 44.875 শতাংশ করে। পাওয়ার পর
আকেল আলী বিক্রি করেন 5টি দলিলে 27%, মাতবর আলী বিক্রি করেন 2টি দলিলে 11.5%। আকেল আলীর বিক্রির পর তাহার জমি রহিল 17%, 8.7 পয়েন্ট। মাতবর আলী বিক্রির পর তাহার জমি রহিল 33%, 7.5%। এলাকার মান্যগণ্য কাছে বিচার সালিশ করিলে তাহা অমান্য করে, বসে না, তালবাহানা করে। পরে আমি কাউন্সিলর অফিসে মাননীয় কাউন্সিলর অফিস সাহেবের কাছে যাইয়া মামলা দায়ের করি। কাউন্সিলর সাহেব রায় প্রদান করিলে তাহা মানে না, হুমকি দেয়, হুমকি দামকি পান্নাসের হুমকি দেয়। এই হলো আমার কথা। এই সম্পত্তি আমার বেচা বিক্রি, মাতবর আলী আকেল আলীর বেচা আর বিক্রির পর যে সম্পত্তিটা আছে, দলিল দ্বারা আমি মানবাধিকার স্যার বরাবর পেশ করলাম, এটা সমাধানের জন্য। ধন্যবাদ। আপনি অভিযোগ করছেন, আপনার অভিযোগের আলোকে আপনার বক্তব্য দিলেন। অপর পক্ষ বা যারা মুরব্বিয়ান আছেন তারা এটাকে অনুধাবন করলেন। তো আর বিশেষ করে যেহেতু জমি সংক্রান্ত বিষয়ে কাগজপত্রেই কথা বলে, যদি ক্রিমিনাল হয়তো ভিন্ন আঙ্গিকে যাইতো, সাক্ষীর উপর নির্ভর করতো, কিন্তু এটা সাক্ষীটা মূল হলো ডকুমেন্টারি এভিডেন্স। যদি কাগজপত্র না থাকে তাহলে সেটা স্বচ্ছতা আসে না। তো এটা স্বচ্ছতাটা যারা একটু চিন্তা ভাবনা করে কাগজপত্র দেখে চিন্তা ভাবনা করেন তাহলে বিষয়টা সহজই হওয়ার কথা। আমরাও চেষ্টা করবো আপনাদের এই নিয়ে সংকল্পে ভূমিকা রাখতে। এখন সাধারণ সাহেব আছেন, আপনি আমি আপনার তার বক্তব্য শুনলেন। আসলে জমা জমির বিষয়টা কাগজপত্রের উপরে নির্ভর করে, আমি অন্তত সেটাই প্রাধান্য দিচ্ছি এবং সেই অর্থে আমি বলছি। তো আপনার বক্তব্য আমি কিছু জিজ্ঞাসা করব, এর উত্তরগুলো আপনারা দিলে তারপর যদি আপনার কিছু বলার থাকে তাহলে সেটা আপনি বলবেন। আপনি যদি 1 ঘন্টাও কথা বলেন আমরা শুনবো, ঠিক আছে? আমাদের ধৈর্যচ্যুতি হবে না। আপনারা যদি আজকে মানে 3-4 ঘন্টাও আপনারা যারা আছেন যত সুখ দুঃখের কথা বলেন, আপত্তি নেই, আমরা শুনবো, আমরা শুনতেই আসছি, দেখতেই আসছি। তা এনে আমি একটু বিষয় প্রথমেই জানি, কারণ একটু যেটি আমার জিজ্ঞাসা করা, তারপরে আপনাদের যা বলা থাকে আপনি পরবর্তীতে বলবেন। এনে আমরা একটা কাগজে দেখলাম বা একটা রিপোর্টে যে গাজীপুর সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ড কাউন্সিল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা পক্ষদ্বয়ের বিরোধ নিষ্পত্তিকল্পে পক্ষদ্বয়ের দলিল দস্তাবেজ যাচাই বাছাই ও পরীক্ষান্তে যে সিদ্ধান্তনামা দিয়েছেন তা আপনারা অমান্য করছেন মর্মে শুনতেছি। তো এটা একটু ব্যাখ্যা দিবেন নাকি আপনারা সেটা মানে নিচ্ছেন? কাউন্সিলের অভিযোগ কোনো বিচারই হয়নি আমার সম্বন্ধে, কোনো এই ব্যাপার নিয়ে কোনো বিচারই নেই। কাউন্সিলর বলতে পারতো না। বিচার হয়েছে কি এলাকার মাঝে এই সব মাত ধরে আছে, আরো লোক আসলে এরা গেছে। আচ্ছা, আপনার নামটা তো মুরব্বী মোহাম্মদ শাহজাহান। হ্যাঁ। আপনার পিতার নাম? আনোয়ার হোসেন। মৃত আনোয়ার হোসেন। হ্যাঁ। তো এখন বিষয়টা হলো যে কাউন্সিলর বা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কোনো সিদ্ধান্ত আপনাদের এই বিরোধের উপরে ওনারা দেন নাই? দিছে, মানছে। হ্যাঁ। তাহলে জটিলতাটা কোথায়? উনি বলতেছে যে যাই হোক না, ভালো কথা। আমরা তো ভাই সেটা শুনেন, আমরা চাই আপনাদের এলাকার বিরোধ আপনারা নিষ্পত্তি করেন। আমরা দূর থেকে কেন আমরাই কষ্ট করবো, আমাদেরই কষ্ট দিব? আপনারা তো অনেকের অনেক কাজ আছে, আমাদেরও তো আছে, যার যে আঙ্গিকে কাজকর্ম আছে। তারপরেও কেন আমরা বসছি এনে যে একজনের একটা বিরোধ আছে এটা আমরা সমাধান করে দিই, তাহলে এই ফ্যামিলিগুলো উপকৃত হবে। আমাদেরও একটা নৈতিক দায়িত্ব এটা, আপনি আমার প্রতিবেশী সবারই, সেই অর্থে সবার ভূমিকা থাকা উচিত। তো আপনারা তাহলে ওইটা আপনারা মানে নিচ্ছেন? যেটা এলাকায় যে বিচার আছে যে জন্য কইতেছে আমরা এইভাবে মানি, আমরা এই কোনটা আছে, আমরা যে কইছে কাউন্সিলে অবশ্য বিচার দিচ্ছি, আমার নামে কোনো বিচারই হয়
যদি না, কাউন্সিলর বলতে পারে বিচার বলতে বিচার ওনারা বিচার করতে চাচ্ছে না, ওনারা আপনাদের মীমাংসাটা বিরুদ্ধে করতে নিষ্পত্তি চাইছে। করতে চাচ্ছে হ্যাঁ, নিষ্পত্তি এবং নিষ্পত্তির লক্ষ্যে ওনারা একটা ভূমিকা রাখছে। এবং তাহলে যদি এই বিষয়টা আপনারা মান্য নিয়ে থাকেন, যেটা কাউন্সিলর বা এলাকার বড় বড় কয়েকজন বিশিষ্ট লোকজন নাকি যারা 2-4-5 গ্রামের লোক এই 2-10 বার বইয়া কাগজপত্র দেখছে। আচ্ছা, সেই বিষয়টা হইলো ভাই, সেটা আমার কাছে কপি আছে, ডাকাই নাই। না, এই যে একটা ওনারা সিদ্ধান্তনামা দিল, ওনারা ওই আপনাদের দুই পক্ষে কাগজপত্র দেখে, তাহলে ওইটা কি আপনাদেরকে উপর বলবৎ হওয়ার যোগ্য করে দেয় নাই, বা সেইভাবে ওনারা কিছু করেন নাই? না, আমার কমিশনার অফিসে কোনো বিচার আমার কোনো সমাধান হয় নাই। আমরা ওই ছিল ওই যে মজিবর লাগে বুঝি একবার কমিশনার অফিসে বিচার হয়েছিল। না, এর কিন্তু যে জাহাবক্সের 4 ছেলে আছে, আকেল আলী, তালেব আলী, সায়েদ আলী আর কেটা না মাদবর আলী, তাদের যে 4টা বংশ হয়ে গেছে এখন, 4টা বংশ হয়ে গেছে, 4টা বংশের লোকজন জাহাবক্সের উত্তরাধিকার সূত্রে ওদের ধারাবাহিকতায় আসতেছে। এখন তো এই 4 জনের জায়গাতে হয়ে গেছে 40 জন, হওয়াটাই স্বাভাবিক। এখন কত হলো, এই 4 জনের জমি জাহাবক্সের উত্তরাধিকারদের সম্পত্তি, যারা এই যে 4 ভাইয়ের, তাদের 4 জনের উপরে সম্পত্তিটা বর্তাইছে। তো এই 4 জনের যে দলিল দস্তাবেজ আছে, এগুলা বিশ্লেষণ করিয়াই ওনারা একটা সিদ্ধান্ত দিয়েছিল। তাহলে এই সিদ্ধান্তটা কি বাস্তবায়ন হয় নাই বা এমন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার না কোনো সিদ্ধান্ত হয়নি। গোপাল চক্রবর্তী না, নাই। হ্যাঁ নাই। যাই হোক, ওনারা যে করছে একটা বিচার বিশ্লেষণ, ওনারা আপনাদের কাছে জানাইছে। এদের সব এই যে জাহাবক্সের 3 একর কত সম্পত্তি ছিল, এই সম্পূর্ণ সম্পত্তিটা কিভাবে, কার কাছে কিভাবে, কতটুকু গেছে, কি লেনদেন হয়েছে, কে কতানি হস্তান্তর করছে, কে কতানি খরিদ করছে, সব প্লাস মাইনাস করে ওনারা একটা দলিলপত্র দেখিয়া ওনারা একটা রিপোর্ট দিয়েছে, একটা মানে প্রতিবেদন করছে। তো সেই প্রতিবেদনটা আর কি আপনাদের উভয় পক্ষের গ্রহণযোগ্যতা আছে কিনা, সেটা আগে আমি জানতে চাচ্ছি আর কি। একটু কথা বলি আমি, দ্বিতীয় পক্ষ আপনি যেটা বলছেন এখন, এটা আসলে ওনার যে ভাই স্বাস্থ্য ভাই না যারা, তো ভাই ওদের সাথে এই ব্যাপারটা যেটা উল্লেখ করছেন, ওই 3 জন, আমার যারা ছিল, মুবিজ সাহেব ছিল, গোপাল, এটা হলো ওনার সাথে ওনার স্বাস্থ্য ভাইয়ের ব্যাপার, এটার সাথে কিন্তু ওরা জড়িত না। আমি যেটা বলতেছি আমি ঠিক আছে, বলি, শুনেন, সুতরাং উনি তো এটা উত্তর দিতে পারবেন না। শুনেন, গোড়া থেকে যদি বিষয়টা সমাধান না হয়, আগা থেকে না না সমাধান ঠিক হবে আছে, না। কিন্তু এটা কারণ আরেকজনের সাথে। আপনার দাদার আমলের বিষয়টা, হ্যাঁ, যদি দাদা থেকে সংশোধন করে না আসেন, আপনার বাপ চাচা ছিল, ফুফু ছিল, খালা ছিল, মানে যারা ছিল, এই যে জটিলতাটা যদি এইদিকে না আনেন, তাই না, এগুলো না টানেন, তাহলে এখনকার জটিলতাটা শেষ হবে না। ঠিক একজন নামে নাকি ওইটা ভুল তথ্যে আসছে, এই গেদা বিবি বাদ গেছে, তো সেই বিষয়টা এই এককভাবে পরে দিয়ে আইসা করছে জাহাবক্সের উপরে। ওই যে মানুল্লাহ সন্তান হিসেবে, মানুল্লাহ সন্তান, ওনার যে আমি তাদেরকে ওনার যে মামলা দিচ্ছে, আমি কথাগুলো বলছি কেন দিল, বা ওই কাদের উপরে বর্তানোর জন্য দিল, বা এটা কাজের জন্য প্রযোজ্য। এন তো আমি যেটা দেখতেছি যে এই যে জাহাবক্সের 4 ছেলে যে, ওই 4 ছেলের উপরে এটা বর্তাইতেছে, এবং ওই 4টা পরিবারের উপরে এটা গড়াইয়া যাইতেছে, এবং 4 পরিবারের মধ্যে যত পরিবার বাড়ুক, কিন্তু এর মধ্যে প্লাস মাইনাস তাদের ওই 4 পরিবার থেকে ওর কাছ থেকে 4 ছেলে এক দলিলেই তারা 4 ভাই মালিক হয়েছে। মুরব্বী, এই আমি কিন্তু আপনার বক্তব্যটা তো এনে তো মূলে যেহেতু আপনি আছেন, বা আরো আপনাদের 2 জন সালিসদার থাকলে, আমি ওনাদের বক্তব্যটা তো আমার বেশি প্রাধান্য পাবো। হ্যাঁ, তবে আগে পক্ষদের বিষয়টা জানতাছি। পক্ষ তো হ্যাঁ, কোনো পক্ষ নাই, ওইটার পক্ষ উনি এই না হলো ওই। খরিদ সূত্রে মালিক। ওইখানে উনি পক্ষই না। হ্যাঁ, ওই 4 ভাইয়ের কাছ থেকে কিনছে, ওই হিসাবে সে এখানে মালিক। আচ্ছা, যাই হোক, মানে ওই বিষয়ে তার কোনো না, ওনার কোনো আপত্তির ইয়ে বা নেই। অনাপত্তির কোনো বিষয় এখানে নেই। আপত্তি, জড়িত এখানে না আমি আমরা। আমি ক্লিয়ার করে দিই আপনার ঘটনাটা। এইখানে মনে করেন, এই কথা কই না তুমি, এইখানে এই 4 ভাইয়ের কাছ থেকে একবর আলী এবং একবর আলীর স্ত্রী 2 জনে 18টা না 19টা দলিলে এই 4 ভাইয়ের কাছ থেকে সম্পত্তি খরিদ করছে। আচ্ছা, যদি একটু প্লিজ আমাকে একটু সুযোগ দেন, সেটা হলো যে
যেহেতু সে পক্ষভুক্ত করছে যে এই দুইটা দাগের কোতেনের উপরে আমি তার বক্তব্যটা আপনার ক্লিয়ার করে দিতেছি। না আপনি তো বলতেই হবে, আপনারই বলতে হবে। আমার পরে আমার প্রত্যেকটাই কিছু কাজ দিচ্ছি আমি, কারণ আপনারা এটা 15 দিনে 1 মাসে এই একটা যেমনই হোক করছেন, আমি মনে করছি খুব সুন্দর করছেন, ভালো করছেন, কিন্তু সময় লাগছে এটা করতে। আর আপনাদের এইটার উপরে ভিত্তি করে আমি 2 ঘন্টা এটার একটা তথ্য তৈরি করব, একটা প্রতিবেদন করব, বা একটা সমাধানের চেষ্টা করব। তাহলে নিশ্চয়ই আমি ওই যে কি বলে ওই রিক্সা, এই প্রতিবেদনটার উপরে আপনার কোনো আপত্তি অনাপত্তি নাই? না আমার এটা কোনো যেটা এনে প্রকাশ বলতেছি, আপনি তো যা বলবেন আমি সেটাই গ্রহণ করব, কোনো আপত্তি নাই তো যে না কারণ ওনার তো সংশ্লিষ্টতা নাই সেখানে, আপত্তি অনাপত্তির বিষয়টা আসে কেন এখানে? আচ্ছা ওনার এখানে সংশ্লিষ্টতাই নাই, এখানে ওনার সাথে এটা ওনার সাথে রিলেটেড না। ভালো কথা, আপনি তাকে সাহায্য করেন। তো এই যে একটা বলে ওইটাই বলুক যে ওইটাতে আমার কোনো সমস্যা উনি তো সেভাবে বলতে পারেন, উনি তো শিক্ষিত ছিলেন না যেভাবে বললেন। আমি ছিলাম না, যে দাগটা দুইটাই তো ছিলাম। নুরুল ইসলাম যে দাগটা উল্লেখ করছে সেই দাগটা যদি সে না পায় না যাক। আচ্ছা, তারপরে আমি একটু সবার কথা তো শুনতে হবে। আচ্ছা, আক্কেল আলীর কি 2 পুত্র 1 কন্যা ওয়ারিশ ছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাদের কোনরূপ হস্তান্তর বা খরিদা আছে কিনা আপনি জানেন? জমি হ্যাঁ, হ্যাঁ আছে আমার কাছে দেখছি। আক্কেল আলী নিজে বেচছে কতটুকু, আর বা আক্কেল আলী কিনছে কিনা, বা কি একটু ব্যাখ্যাটা দেন? আমি তো সেগুলো সব ব্যাগ এগুলো কাগজের মাধ্যমে দিতে হবে আপনার আমি আচ্ছা, তাহলে আক্কেল আলীর 2 পুত্র 1 কন্যা ছিল ওয়ারিশ, রাইখা মারা গেছে। আক্কেল আলী যে ত্যায্য ভিত্তে তারা মালিক হইল, এবং তাদের ক্ষেত্রে ওই ক্রয় বিক্রয় যা কিছু আছে সেটার কপিতে আমাদেরকে সহযোগিতা করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তালের বালিরও 2 পুত্র 6 কন্যা ওয়ারিশ রাইখা মারা গেছে, এটা কি ঠিক? ঠিক আছে, ঠিকই তো আমার কাছে জিজ্ঞান করলি এটা জিজ্ঞাসা আমার কাছে। যাই হোক, আপনারা তো একই বংশের, জানলে কি ভালো জানি, সঠিক না না, জানলে না করবেন, আমরা জানি না। তুমি সঠিক না জানলে কবে আমি বলতে পারি। তাদের হস্তান্তর ক্ষেত্রে কি আপনাদের কোনো সংশ্লিষ্টতা আছে, কোনো হস্তান্তর বা খরিদা আছে কিনা এটি আপনি জানেন? আছে আচ্ছা, এগুলো কাগজপত্র দিয়ে আপনারা সহযোগিতা করবেন? সব কাগজই আছে। আচ্ছা, এক কপি ফটোকপি দিবেন, হ্যাঁ নাকি? না এটা দিতে হবে? আপনার যার যেটা দেওয়ার সেটাই দিবে নাকি? এখন আমার কথা বলছেন, পাইলে কি মামলা হয় না। এখন আমরা মামলা আর্জি আছে, আর্জিটা দেখতে হয়। শোনো, আমরা তোমরা যদি ওনাদের সহযোগিতা করতে চাও, যদি সহযোগিতা করতে চাও, যদি মনে করো সহযোগিতা, তাইলে যদি ফটোকপি থাকে হয়তো সময় লাগবে, হয়তো এই সময় দিতে পারবো না, সময় লাগবে। যদি মনে করো সহযোগিতা করবো তাহলে সেভাবে করবে। এখানে ফটোকপি দিয়ে সহযোগিতা হ্যাঁ করবে না কেন, সহযোগিতা করবে। এখানে একটা জটিলতা আছে তো, সেটা হলো ওই যে জমিটা দখল দিলাম আমরা। আচ্ছা, তারপরে ওই মাতবর আলীর 2 পুত্র 1 কন্যা ওয়ারিশ ছিল। কারণ হয়েছে কি, আমরা সবার কাছ থেকে এই বিষয়টি ক্লিয়ার করে আমরা চেষ্টা করব সব কিছু সুন্দরভাবে করতে। কারণ আমি জানি আমরা 6 পুত্র 2 কন্যা ওয়ারিশ ছিল। আপনারা বলতে পারেন না, গোষ্ঠীতে একটা গোষ্ঠী আমার গোষ্ঠী। আমরা 4 জনকে এটা আমি জিজ্ঞাসা করব। তুমি জানলে বলবো যে আমি জানি না, বাবা জানি না, বাস। এই যে হারা প্রতিপক্ষ তুমি গেলে কইবা যে আমি জানি অথবা জানি না, কেউ রে দেখাবো না। তাদের হস্তান্তর সম্বন্ধে কিছু জানেন? আচ্ছা, কি আছে? এখন শুনি আমার কাছে বিচার আচ্ছা, একটু সবাই আমাদেরকে সহযোগিতা করবেন কাগজপত্র দিয়ে। আমরা চেষ্টা করব আপনাদের বিরুদ্ধে নিষ্পত্তি করতে, না হলে আদালত তো আছে, সমস্যাটা কোথায়? এক জায়গায় গিয়ে নিষ্পত্তি হইব না? নিষ্পত্তি তো কোথায় মানে আদালত গেছে।
আদালতের বাইরে তো আর কেউ ইয়া নাই। না আদালতের বাইরেও না, হাইকোর্টে আমরা 3টা মামলা থাক, তারপরে আমি যদি শেষ করে দিই এটা আদালত ধরে রাখারও না, যদি আমরা আপনাদের সমাধান করে দিতে পারি আদালত ধরে রাখারও না। এনে উকিল আপনার মাধ্যমে যদি আমাদের মীমাংসা একটা মীমাংসা হাইকোর্টে হয়ে মামলা যায় 3টা ঝগড়াটা, তাহলে হাইকোর্ট আদালত চাচ্ছে না যেন কেস মামলা পাওয়ার জন্য তারিখে আদালত শেষ রাখা করবে। থাকে না। দুই পক্ষ মানলে তো শেষ হয়ে গেছে, সেটাই তো আমি না বলি। মানে তাহলে তো দায়িত্ব আদালতের শেষ বাইরে থাকতে হবে। অনেক কিছু মানে না, আবার অনেক সময় দেখা যায় এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে যায় যে মান্য নেই। তো 60 জনকে উনি প্রতিপক্ষ করছেন, আমরা বাদী বিবাদী আসামি টাসামি এগুলো বলি না, আমরা বলি পক্ষ প্রতিপক্ষ। তো এই যে আপনাদের প্রতিপক্ষ করছে, যে বিষয়টি উত্থাপন করছে উনি অভিযোগ আকারে, এর মধ্যে কি আপনার কিছু বলার আছে? আমার কি বলার আছে? না, আমরা যা আছে কি কিনছি, না? না। হ্যাঁ আমগো যে কাগজটি আছে এই জমিগুলি একে একে 10 বার বিচার আছে মানুষ বইয়া এগুলি পয়সা লাগে আমগো জমি নাম করে মাই পেহারি বুঝাই দিছে। এখন আবার উল্টে গিয়ে আপনার কাছে অভিযোগ করছে এটা তো আচ্ছা, না আপনাদের জমি আপনাদের দখলে আছে, কমও নাই বেশিও নাই নাকি? না, আচ্ছা, বরং আরো আমগো জায়গা হেরা দখল করে বই রে জোর করে এনে দোয়ান ভাগ করে বই রে। বেশি থাকলে দেখবো কাগজ দিতে হবে। কাগজ তো দিতে বেশি কিনা হয়েছে। বেশি নাই কম আছে বলতে কম কতটুকু আছে? কম কতটুকু আছে কাগজ দেখি আবার কম হবে। তো এতদিন পরে কাগজ দেখে কইবেন আপনার কাগজ কি এই পর্যন্তই আপনারা দেখেন নাই যে আপনার কথা নিয়ে জমি, আপনার কাগজ আপনার কাছে, তো দেখবো কি আরেকজনে? আপনি তো বলবেন যে আমার এই জমি আছে, আমার এইটুকু দখলে আছে, এইটুকু নাই। হ্যাঁ, আবার 5 জনের ডাক দিয়ে বলবেন যে ভাই আমার তো এই সমস্যা আছে। প্রথম 5 জন 80 বসে, পরে দরকার পরে 5 গ্রাম, পরে হইলো আইন আদালতের রাস্তা যতটুকু আছে। পাতামা সাজা মামলার নম্বরটা কত কইতে পারে? 228 কত 228 228 মামলা। মামলাটা কি? দেওয়ানি মামলা, মামলা দুইটা। বন্টন মোকদ্দমা না সত্য ঘোষণার মোকদ্দমা না দেওয়ানি যেটা এটা হলো দখলের এরা আমার থেকে কিনে নিছে, এই কারণে হইলো দেওয়ানি। যেটা বটন নামে ওইটা আমাদের ওয়ারিশ। দুইটা দুই জায়গায় বিভক্ত। না 228 যে মামলাটা কোন কারণে করা হয়েছে এটাই উনি বলছে, যে কি বন্টন নামার জন্য নাকি অন্য কোনো কারণে, না ওই কোন হিসাবে মামলাটা এটা 228? আমি তো দেখছি এই যে আগে, কইতে পারবো স্যার, হ্যাঁ আমি কিছুটা কইতে পারবো। কি উনি মজিবর, উনি মজিবর। ওনার নাম আপনার কাছে কি ওই মামলার আচ্ছা, আপনার কপিটা কাছে আছে? আপনার কাছে আসতেছি। আপনাদের 4 জনের সাথেই তো আমি কথা বলবো আগে, তারপরে যে মুরব্বীরা আছে, হ্যাঁ, যারা এই ব্যাপারে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন, আমি সবাইকে সাদরে গ্রহণ করব। আচ্ছা, এই যে আজমারির যেটা বন্টন নাম্বার ওইটা, এটা হলো মামলা নম্বর 103। পরবর্তীতে তমেজউদ্দিন এবং দেওয়ান আলী দুইজনেই অবিবাহিত অবস্থায় মৃত্যু হয়েছে, কাজেই ওয়ারিশ থাকলেও আছে না, তাই মানে শেষ হয়ে গেল বেড়া। একমাত্র সবটা আইসা গেল কার উপরে? ওই মানে ওই যে দেওয়ানি মোকদ্দমাটা উঠে বন্টন নামার যেটা মামলা দৃষ্টি আমি বলছি। তো এনে আপনার বলতেছে যে যা বক্সে, আর যা বক্সের যেহেতু ওই গেদি বেবি আছে তার 247 করতে এনে 17.5% উনি মালিক তাকিয়া 8557 নং দলিলে 5/4/1960 তালেব আলীর নিকট সাব কমলায় বিক্রয় করছে। তো ওইটার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? আচ্ছা, ওনারা দিবেন। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারে আপনার কিছু জানা আছে? আচ্ছা, তাহলে গেদি বিবির 247 ও 690 করতে কতটুকু সম্পত্তি প্রাপ্ত ছিল এমন কিছু আপনাদের জানা আছে? আপনারটা আপনি কোন, আমরা সবাই জিজ্ঞাসা করবো। আচ্ছা, আপনার জানেন না? আচ্ছা, এনো ওনার মামলার মধ্যে একটা বিষয় আছে, গেদি বিবির মৌখিক হেবা আইনগত কার্যকরী, তাহলে এটার মধ্যে আপনি কিছুই বলতে পারেন না। যাও, যিনি মামলা করছেন ওনাকে। আচ্ছা, এনো যা বক্সের যে উক্ত মৌজা যেটা দিরাশ্রম, কোন দাগ করতে না কতটুকু সম্পত্তির মালিক ছিলেন সেই কোনো আপনার কাছে সব জানা তথ্য আছে কিছু? এমনি মোস্ত জানা নাকি, আমার সব কাগজই আছে।
আচ্ছা, আপনারা ওইটা আমাদেরকে সহযোগিতা করবেন কাগজপত্র দেওয়া, যেগুলো আমাদের প্রয়োজন মনে করি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? তো আপনি কি খরিদ্দার হিসাবে নাকি এই যে ওই 4 জনের না, কোনো খরিদ্দার। ওয়ারিশান হিসাবে ধারাবাহিক আছে? না, খরিদ্দার। ও, আপনার খরিদ্দার। তো আপনাকে কোন হিসাবে আসলো সেটা? তাহলে তো ওই যে আপনার এটা বলতে পারবেন না ওনার যেগুলো একটা বিষয় যা বলছে পুত্রগণ পৈতৃক সূত্রে মালিক থেকে একবার আলীর নিকট যৌথ বিক্রি 59%। এটার সম্বন্ধে কি আপনার কিছু জানা আছে বা এটা আপনাদের কোনো প্রভাব আছে বা পড়ছে আপনাদের উপর? জমি তো আসলে ধরেন ইজমেলি সম্পত্তি, একজনে এই এক খান্দা একজনে বেশি বেচছে আর এক খান্দা কম বেচছে, এই সিস্টেমের বেচা কিনি করে এই তো বেচছে এরা। এখন তখন এমন কোনো বর্ণকনামা ছিল না। ডাক নম্বর বললে হয়তো তুমি বলতে এক নম্বর আমি বলতাম। যাক, ওইটা ওই ওরাই যারা পরবর্তী তো যা বক্সে পুত্রগণ 2 একর 54 একর মালিকানা আজমালিতে বুক দখলে ছিলেন। ওইটার কি ওই 2 একর 54 নাকি আরো বেশি? আপনার জানার সাথে কি জানেন? না, কথা নেই। এটা আমার যাই হোক, ওনাদের কাছে পরে যাচ্ছি, যেহেতু আপনার নামটা আগে আমি সঠিক না তো জানা জানি না। বেশ, তো ওইটা বলেন। এত আপনার জমিটা তুমিও তো রাখো না, তোমার দাদা দাদাই রাখছে। আচ্ছা, কাছে কাছে উনি সব উত্তর দিতে পারবেন না। আচ্ছা, না সেটাই তো যেটা জানেন জানি না সোজা কথা। সে 63.5 শতক, আর এই যে করিদা হলো 17.5 শতক, 81 শতকের মালিকানা তালেব আলীর পক্ষে আসছে। সেটা সম্বন্ধে আপনার জানা আছে কিছু? আচ্ছা, তালেব আলী কত নিয়ে বিক্রি হচ্ছে এটা বলতে পারবেন? তার 4টি দলিলে 29.875 বিক্রি করছে, এটা আপনি জানেন কিছু? না, আচ্ছা, যে ওয়ারিশের দখলের কথা নেই এটাও আপনি জানেন না, তাই না? আচ্ছা, সায়েদ আলী 6 দলিলে 60.125 হস্তান্তর করছে, এটা এই সম্বন্ধে আপনি কিছু জানেন? ওইটা তো আচ্ছা, গাজীপুর সিটি কর্পোরেশন 31 নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সালিসি সিদ্ধান্ত সাবেক 842 দাগে 19 শতক ভূমি আব্দুল মান্নান গংকে মজিবুর গং দিয়েছেন কিনা, এটা কি ওইটা সম্বন্ধে আপনার কিছু জানা আছে? জানেন না। আচ্ছা, দলিল নম্বর 8682, তারিখ 6/4/60, 1960, এক বোরালি সাপ কবলা মূলে 17.5 ভূমি 841 বাটা দায় 1720 দাগে এই মাদুর আলীর নিকট বিক্রি করছেন, এটা সম্বন্ধে জানেন আপনি কিছু? ওইটা কি এটার সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে? মানে এটার কোনো কিছু আপনার সম্পৃক্ততা আছে কিনা, জড়িত আছেন কিনা, বা এটার দলিলের কোনো প্রভাব আছে কিনা আপনার উপরে সেটাই? দলিল আছে। ভাড়া করতে দিয়েছি, আবার ফেরত দিয়েছি আমার আব্বা। না, ওনারটা উনি বলুক, আপনারা তো বলবেন, আমরা তো সবার সহযোগিতা চাচ্ছি যে বিষয়টা সত্যতা আছে। যাইব কই জমি, যাইব কই কাগজ থাকলে জমি আছে, নিয়ে আমার বাইরে গেছে হচ্ছে, আবার এই জমি আবার এই বেচছে এই মাত্র কাগজ থাকলে জমি যাবে। করে আবার বিক্রি নাকি? হ্যাঁ, আবার বিক্রি করছে কার কাছে? একবার গেছে সাহেদের কাছে আছে, আপনার কাছে আছে? বুঝলেন না, ডাক নম্বর আছে কিনা ওখান থেকে 840 সংক্ষিপ্ত করে এলাইছি, আপনারা তো সব মগস্ত। আর এস 16 দাগে আছে 3 একর 30 শতক সম্পত্তির ওই যে সিএসএ 16টা দাগে যেগুলা সবগুলো আমি উল্লেখ করে এনে, যেহেতু রেকর্ডে সবারই আছে জানেন। তো ওই 16টা দাগে
যে সম্পত্তি 3 একর 30 নাকি আরো কম বেশ আছে? আমি বলতে পারবো না। জানি না, কারণ কে কি বলতেছেন আমার তো সবার তথ্যটি আমি নিব। আচ্ছা, তাহলে এজন্য আপনি সঠিকভাবে কি বলতে পারবেন যে আক্কেল আলীর কত বিক্রি করছে, তার ওয়ারিসদের প্রাপ্যতা কি ছিল এবং কথা নিয়ে ভুক্ত করলে আছে, কিছু বলতে পারবেন? না, আচ্ছা, তালেব আলীরটা বলতে পারেন? কেউ ঠিক বলতে পারবো না। দলিল আছে, তবে তো বলতে পারি না।